উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য। প্রচন্ড শীতের রাত, উনি মাগরিবের নামাজ এশা নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন, আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন। কি পড়তেছেন? কথা বলেন। মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দিই, ফজর পড়ে আবার বেরোবো। কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না, ওঠে। দারোয়ান আছে না, কথা কোন? আহমদ ইবনে হাম্বল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই, ফজরেরও মুসল্লি, ফজর নামাজ পড় মসজিদে, আমার থাকতে দাও। দারোয়ান তো দেয় না, কেন? মসজিদে থাকার জায়গা না, জান মিয়া। উনি যে আহমদ ইবনে হাম্বল এটা চিনে নাই, থাকতে দেয় না। কি করবে এখন? উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে এদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। কি প্রচন্ড শীত, আর কাঁপতেছেন, বুড়ো মানুষ। পথিমধ্যে দেখলেন বাজার একজন খাব্বাজ, শাবুন যুবক, রুটি বিক্রেতা, রুটি বিক্রি করে। চুলার মধ্যে রুটি সে যে সালাম দিল, আসসালামু আলাইকুম। যুবক বলে ওয়ালাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল বলে আমার যাওয়ার জায়গা নেই, সফরে বেরিয়ে শীতে কষ্ট পাচ্ছি, রাতে যদি তোমার এই চুলা আগুন পোহাই কোনো সমস্যা? না না, সমস্যা না, হালান সাহালান, খোশ আমদেদ, আসেন। আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি? পড়েন, আল্লাহ শুকরিয়া করে আর আগুন পোহাচ্ছেন। আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর ফিরুল্লাহ, রুটির পরে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় আর পরে আসরুল্লাহ, রুটি নিয়ে ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগ। দোকানদারের কাছে কেউ আসলেই রুটি দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ। তার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে, খালি এইটাই পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, এটা আবার কেমন যুবক, খালি আস্তাগফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি? আর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো, আস্তাগফিরুল্লাহ মালাকা। যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমাদের বেশি পছন্দের আমল, আমি সব সময় আঠার মতে ইস্তেগফারের সাথে লেগে থাকি, সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, আর এরতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল তো অবাক, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা? আমি এত বছর হাদিস পড়তে মুস্তাজাবুদ দাওয়া না, আর তুমি বেসো বাজারে, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই সব কবুল হয়ে যায়। না, মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে করেছি, কবুল করে নিয়েছে কে? সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ, একটা দোয়া ছাড়া। কয়টা? আহমদ ইবনে হাম্বলের কৌতূহলী আরো বেড়ে গেল। কি? সব দোয়া করেছে, একটা দোয়া ছাড়া। কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলো আমার যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে চেয়েছি, অনেক দোয়া করেছি যে আল্লাহ এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম হাম্বল, আল্লাহ তোমার কাছে আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখে আমি যেন ইমাম আহমদের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালেকে দিতে পারি। হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, পানি ছেড়ে দিলেন, বললেন যুবক আমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তোমার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি নিজেই ইবনে হাম্বল। যুবক চোখের পানি ছেড়ে দেয়, ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দেয়, চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধরে হাতে হাত রেখে মুসাফা করে, কপালে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া। ও ইমাম, আসলে এই দোয়াটাও আজকে কবুল করে নিল। বিশ্বাস হয় সবসময় আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে? পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন। এই জন্য বিশ্বনবী সবাই নামাজে সালাম ফিরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? আর পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি আছেন? অনেকগুলো আলফাজ আছে, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন এটা যদি কেউ পড়ে, আত-তাওয়াল্লি মিন ইয়াউহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা কি গুনাহ? কাফেরদের সাথে তাগড়া যুবক, তলোয়ার নিয়ে নেমেছি, আমার দেহের একটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি পারবো না, আইনটা কার? ফিরে আসলে কবিরা গুনাহ। বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দানে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? পড়তে রাজি আছেন তো?
আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লি দুআআন আদউ বিহি ফি সালাত, এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে আমি নামাজে পড়তে পারি। বিশ্বনবী বল, পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা আগফিরুয যুনুবা ইল্লা আন আগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এটাও ইস্তেগফার। আমরা এটার বলে দোয়া মাসুরা, সালাম ফেরানোর আগে যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বল? ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু, আল্লাহ জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নেই। ফাগফিরলি মাগফিরাতাম মিন, তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও। এটা আনতাল গফুরুর রহিম, তুমি হলাশীল, ঠিক কি না? এটাও ইস্তেগফার। এটাও, আরে সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম জিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার হতে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি? কথা কন। বুখারীর বর্ণনা, ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাইয়্যিদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে, দিনে মারা গেলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে, ওতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কাছে হাত তোলেন? মাশাআল্লাহ, তাবারাক, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা যামবি ফাগফিরলি ফাইন্নাহু ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। আজকে রাতে পড়ছেন, মারা গেলে জান, চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেন, আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও প্রতিদিন আমি তুরবার তওবা ইস্তেগফার পড়ি। আজকে পড়তে রাজি আছেন তো? বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না? একটু প্রাণ খুলে, দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ। আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সব সময় তো আর যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে? সব সময় জিকির করে করে জিহ্বাটা রাখে তাদেরকেও পছন্দ করে কে? ওয়াজকুর রাব্বাকা ফি সিকা তাদাররুআন ওয়া খীফাতান আল জাহরি মিনাল কওলি গুদুবি ওয়াল আসল ওয়া লা তাকুম মিনাল লিন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বাকা ফি নাফসিক, আল্লাহরে মনে মনে ডাকো, তাদাররুআন ওয়া খীফা, আল্লাহর জিকির করতে আল্লাহ শিখ। বুঝতেছেন না অর্থ? মনে মনে আল্লাহর জিকিরটা করো। আওয়া খাইফা, তাদাররুআ মানে উইথ ফুল অফ হিউমিলিটি, সাবমিশন, হাম্বলনেস, বিনয়ের সাথে আল্লাহর ডাকিফা, গোপনে গোপনে ডাকো। জাহারে মিনাল কওল, চিৎকার চেঁচামেচি করে কার কথা? আওয়াজ করে জিকির। এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, উদ্দেশ্য কি? তালিমে করে জিকির জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদত হইতে হবে, এটা ভদ্রভাবে হতে হবে, চির নয়। আবার তালিমের জিকির ওইটা হবে ইন্নাল্লাহ জামিউল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহ তো সৌন্দর্য আছে না নাই? জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই? বেশি না কম? কি বসেন বসেন, বসে যান, আপনার আছে জিকির। হ্যাঁ বসে যান। হ্যাঁ হাই, এটা কি আবার? তো এই যে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, সুন্দর, আমার আল্লাহর জিকিরের মধ্যেও সুন্দর নাই? তালিমের উদ্দেশ্যে সবাই করা যায়, কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না, লাফালাফি করা যাবে না, মাথা ডানে বায়ে ঝোলানো, ঠিক কি না? কিন্তু লাফালাফির জিকির আছে না? লাফাইতে লাফাইতে গাছের আগায়, বাঁশের আগায় যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে, আছে না নাই? বিপদের নিয়ে জিকির করছেন সাহাবারা, লাফাতে লাফার আগায়, হাদিসে আছে না এটা? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন, আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে, হাদিসে আছে। এটা জিকির নয়। কি সুন্দর দেখেন, ইসলাম বোঝা কত সহজ। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, গোপনে জিকির করো, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে জিকির করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, দুনারি মিনাল কওল, চিৎকার চেঁচামেচি করে জিকির করো না। যারা চিকফাল দিয়ে হই 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 করে, আছে না? হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে। হ্যাঁ, হুই হাই হুই হাই, এই স্টাইলের যে জিকির, এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে। আল্লাহ যদি না থাকে ওইটা জিকির হবে? কথা বলেন।